জেমসের কনসার্ট রিবিল্ডিং দ্য নেশন সবার জন্য উন্মুক্ত। জুলাই অভ্যুত্থানের চেতনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আয়োজন করা হয়েছে কনসার্ট রিবিল্ডিং দ্য নেশন। আগামী 22 ফেব্রুয়ারি রাজধানীর পুরনো বাণিজ্য মেলা মাঠ আগারগাঁওয়ে অনুষ্ঠিত হবে এই ওপেন এয়ার কনসার্ট। এই কনসার্টে প্রধান আকর্ষণ হিসেবে গান গাইবেন নগর বাউল জেমস। আরও গান শোনাবে ব্যান্ড চিরকুট, আর্টসেল, সোনার বাংলা সার্কাস, বেঙ্গল সিম্ফনি, বাংলা 5, ক্রিপ্টিক ফেইট, কুড়েঘর, কাকতাল, সঙ্গীত শিল্পী ফারজানা, ওয়াহিদ, সায়ান সহ অনেকে। রিবিল্ডিং দ্য নেশন কনসার্টের বিস্তারিত জানাতে বুধবার একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে আয়োজকেরা জানান কয়েক লাখ মানুষ এই কনসার্ট উপভোগ করতে পারবেন। আয়োজকদের পক্ষ থেকে বলা হয় এটি বাংলাদেশের ইতিহাসে অন্যতম বৃহৎ উন্মুক্ত কনসার্ট হতে যাচ্ছে। কনসার্ট ভেন্যুতে কয়েক লাখ মানুষ একসঙ্গে নিরাপদে গান শুনতে পারবে। তাদের সামনে দেশের বিভিন্ন ব্যান্ড গান পরিবেশন করবে। আমরা দেশীয় শিল্পীদের নিয়ে কনসার্টের লাইন আপ সাজিয়েছি, যারা আন্দোলনের সময় নিজেদের ক্যারিয়ারের চিন্তা না করে আন্দোলনের পক্ষে অবস্থান নিয়েছিলেন। আয়োজকদের পক্ষ থেকে রাদমান হোসেন অনুপ বলেন, জুলাই আন্দোলনের সফলতা এসেছিল 5 আগস্ট। বিজয়ের 6 মাস উপলক্ষে দেশজুড়ে নানা কর্মসূচি পালন করছে বৈষম্য বিরোধী আন্দোলন। সেই ধারাবাহিকতায় এবার আয়োজন করা হচ্ছে দেশের অন্যতম বৃহৎ ওপেন এয়ার কনসার্ট। রিবিল্ডিং দ্য নেশনস কনসার্ট আয়োজনের মূল উদ্দেশ্য আবার সবাইকে একত্র করা, যেভাবে জুলাইয়ের অভ্যুত্থানে পুরো দেশবাসী একত্র হয়েছিল। এই কনসার্ট শুধু সুরের নয়, এটি স্বাধীনতার চেতনার পুনর্জাগরণ। 22 ফেব্রুয়ারি প্রতিটি গান হয়ে উঠবে পরিবর্তনের হাতিয়ার। কনসার্টটি সবার জন্য উন্মুক্ত থাকবে। ইতিমধ্যেই কনসার্টের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন আয়োজকেরা।